হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ভেবেছিলাম সকালবেলা থেকে ভিডিও শুরু করব, কিন্তু হয়ে ওঠেনি। এখন বেজে গেছে 1:03, আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। স্নান করতে যাচ্ছিলাম, তবে তার মধ্যেই হঠাৎ করে মনে পড়লো যে কালকে বর্মশাই বাড়ি আসার সময় বেল নিয়ে এসেছিলো। তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, আগের ভিডিওটা যারা দেখেছো তারা জানো। তো দুটো বেল নিয়ে এসেছিলো, একটা একটু বড়, একটা একটু ছোট। তো ভাবলাম যে আজকে বড় বেলটা দিয়ে একটু শরবত করি, আর শরবত করে বাইরে যে দাদারা কাজ করছে দাদাদেরকে দেবো, সেই সাথে আমরাও খাবো। আর বর্মশাই বাড়িতে নেই, ও সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, একটু বনগাতে গেছে। তো ওর জন্যও রাখবো, প্লাস বাবা আসবে, বাবার জন্য রাখবো, মানে সবার জন্য শরবত করব। আর এই কয়েকদিন ধরে না শ্যাম্পু করবো করে হচ্ছে না, তাই ভেবেছি আজকে একটু শ্যাম্পু করব। রোজ দুপুরবেলা একটু করে ঘুমোচ্ছি, আর উঠতে উঠতে সেই 1:30-2 বেজে যাচ্ছে, দিয়ে শ্যাম্পু আর করা হচ্ছে না। কাল করব করছি, তবে আজকে শ্যাম্পু করতেই হবে। যদিও আজকেও ওরকমই হয়ে যাবে, একটা তো বেজেই গেছে বললাম। আর এখন মানে শরবত করে সবাইকে দিতে 1:30টার বেশিই বেজে যাবে। কিন্তু আজকে কিচ্ছু করার নেই, 1:30টার বেশি বাজলেও আমাকে আজকে শ্যাম্পু করতেই হবে, কারণ কালকে একটু বেরোবো। কোথায় বেরোবো সেটা তো তোমরা পরের ভিডিওটা দেখলেই জানতে পারবে, পরের ভিডিওতেই তোমাদেরকে বলবো। তো যেহেতু বেরোবো, শ্যাম্পুটা করতেই হবে। চলো তাই আর বকবক না করে যাই, আগে কাজবাজগুলো সারি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই বেলটা দিয়েই আজকে শরবতটা করবো, হয়ে যাবে না সবার? এইটা দিয়ে বড় আছে বেশ। আর ফ্রিজে জল রেখেছিলাম, ফ্রিজের কি অবস্থা কে জানে, পুরো ভর্তি। এই গরমকালে এই জল রাখতে রাখতেই অবস্থা খারাপ হয়ে যায়। এই জলটা একটু আগে রাখা হয়েছিল, এটা বেশি ঠান্ডা, এটা দিয়েই করবো শরবতটা। পাকেনি নাকি? না, অনেক সুন্দর পেকেছে। কি বাবা, এই দেখো বেলটা কি দারুণ পেকেছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো গাছ পাকা বেল না, আলাদাই গন্ধ। চলো ছাড়িয়ে নি এটা। এত গরম আজকে সকাল থেকে, আর এর মধ্যেই কারেন্ট চলে গেল। শরবতটা সবে বানাতে বসেছি, আর কি বলবো, এই দুপুর খটখটের রোদ্দুরে যদি কারেন্ট চলে যায়, এই দুঃখের কথা আর বলার নেই কিছু। আদৌ এখন কারেন্ট আসবে কিনা সেটাও জানি না, কারণ ট্রান্সমিটারে খুব জোরে একটা আওয়াজ হতো ধাপ করে। আর এরকম হলে না অনেক টাইম নেয় কারেন্ট আসতে, কোনো প্রবলেম হয়েছে মনে হয়। ঠাকুর করে কারেন্টটা যেন এসে যায়, তা না হলে তো আজকে গেছি পুরো। শরবত বানানো মোটামুটি কমপ্লিট, এখন সবাইকে দিয়ে আসবো গিয়ে। এই যে হয়ে গেছে বেলের শরবত, এবারে চলো দিয়ে আসি। আর এইটুকু এখন ফ্রিজে ঢুকাবো। রিমা খুলে দে তো একটু ওই বাটিটা, তোল। কারেন্টই নেই, ফ্রিজ। শরবতটা তো রেডি করে নিয়েছি, আর এখন গেলাম ওই দাদাদেরকে শরবতটা দিতে, মানে যে দাদারা কাজ করছে। তো একজন ওইদিকে কাজ করছিল, ওনাকে দিয়ে এলাম, আর একজন আবার এদিকে ছিল, এই দাদাকেও দিলাম। আর তারপরে আমি আর ভিডিও করিনি, একবারে স্নান সেরে চলে এসেছি। বললামই যে শ্যাম্পু করব, তো বেলা হয়ে গেছিলো অনেকটা, প্রায় 2 বেজে গেছিলো। 2 বাজতে 2-3 মিনিট বাকি ছিল, তখন আমি ঢুকেছি স্নান করতে, তাই আর ভিডিও করে সময় নষ্ট করিনি। তো শ্যাম্পু করে চলে এসেছি। এখন কয়েকটা শুকনো জামা কাপড় ছিল, সেগুলোকে একটু তুলে নিলাম, আর ভেজা জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম। এবারে চলে এসেছি ঘরে, আর ঘরে এসে এখন টক দই বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখান থেকে খানিকটা টক দই নিয়ে নিচ্ছি, আর এটাকে এবার ভালো করে একটুখানি ফেটিয়ে রিমাকে দিয়ে আসবো, কারণ রিমা ওদিকে রান্না করছে। অন্য দিন মাই করে দুপুরবেলা, বেশিরভাগ দিনই, তবে মাঝে মধ্যে 2-1 দিন রিমাও করে। তো আজকে রিমা রান্না করবে দই কাতলা। টান তো হলো, কিন্তু এখনো কারেন্ট আসেনি, আর ঘরে যা গরম, ওই জন্য এসে একটু বাগানের এখানটায় বসবো। একই গরম, তারপর চুল খুলে আরোই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য চলে এলাম। এখানে একটা চেয়ারও রয়েছে, খানিকক্ষণ বসি, দেখি কারেন্ট যদি আসে তারপর যাবো ঘরে। আর কারেন্ট না এলে
কর্মশালা দেখি কখন বাড়ি আসে, তারপর যাবো। একটু বসে বললাম, আজকেই শ্যাম্পু করতে হলো, আজকেই কারেন্টটা যেতে হলো। এদিকে এই যে ইপসিতাও আসছে এখন। কেমন মনু ঘরে ঘরে কেমন? এইখানে তাও ভালো, কি দারুণ হাওয়া আছে। ঠিক আছে, শশা একটু খাই। লবণ আনিসনি? লবণ খাওয়া ভালো না। একটা চেয়ার নিয়ে যা বৌদির বাড়ি থেকে, আমি বলতে কারেন্ট এসছে ফাইনালি। এখন যাচ্ছি বাড়ি গিয়ে একটু ফ্যানের নিচে বসবো, চুলটাও শুকাবে। ফ্যানটা চালিয়ে একটু শুলাম, বাবা শান্তি পুরো। কি ভালোটাই না লাগছে, ওখানেও ভালো লাগছিল, তবে একটু গরমও লাগছিল। মাঝে মধ্যেই হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছিলো। যখন হাওয়া থাকছিল ঠিক আছে, তবে হাওয়া চলে গেলে খুব গরম লাগছিল। তো এবার চুলটা একটু শুকিয়ে নেবো। আর বর্মশাইকে ফোন করলাম, অটোতে উঠে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো আমি একটু রেস্ট নিয়ে নিই, দেখি কখন আসে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে রিমাই যে রান্না করছে দুপুরবেলা, আজকে হবে দই কাতলা। এই যে এদিকে ঝোলটা ফুটে গেছে, আর এখানে এই যে মাছটা ভেজে রেখেছে। মাছটা দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। এবার কম করে রেখে দে। তরমুজটা ফ্রিজ থেকে বের করে নিলাম। বর্মশাইও বাড়ি আসছে আর বাবাও এসছে গরম থেকে, সবাইকে একটু কেটে কেটে দিই। বেশ ভালো লাগে এরকম ফ্রিজের ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে। আর না, ফ্রিজে রাখলে আমার মনে হয় যে আরো বেশি মিষ্টি হয়ে যায়, ওই জন্য আরো বেশি ভালো লাগে। চলো কাটি। কে কে তরমুজ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগে, যে কোনো ফলই আমি খেতে খুব ভালোবাসি। তরমুজটা কেটে নেওয়া হয়ে গেছে, এবারে চলো সবাইকে ভাগ করে দিয়ে আসি আর নিজেও একটু খাই। আর ততক্ষণে এদিকে রিমার রান্নাও প্রায় হয়ে এসেছে, আর একটুখানি বাকি আছে। এই যে রিমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, দই কাতলা। আহা, দেখেই তো খেতে ইচ্ছে করছে, কি দারুণ দেখতে হয়েছে। ইয়াম্মি ইয়াম্মি। মাছগুলো খুব সুন্দর সফট হয়েছে। আর এই যে এদিকে আম কেটে রেখেছে, টক রান্না করবে আমের। এই হচ্ছে দুপুরের মেনু। আর সকালে যা যা কিছু রান্না করেছিল সেগুলোও রয়েছে, এগুলো দিয়ে আজকে খাওয়া হবে। আর এই যে এদিকে বর্মশাইও বাড়িতে চলে এসেছে, সেই সকাল 10টার সময় বেরিয়েছে, আর এখন তো পুরো বিকেল হতে চললো। বেচারা গরমের মধ্যে ঘুরে ঘুরে বড্ড টায়ার্ড হয়ে গেছে, আর এত গরম পড়ছে এই কয়েকদিন ধরে। তোমরা তো জানোই যে বাইরে বেরোলে কতটা কষ্ট হয়। তো বাড়ি ফিরেছে পুরো চোখ মুখ লাল হয়ে গেছে, আমারই দেখে কষ্ট লাগছিল। আর যেহেতু এত গরমের মধ্যে দিয়ে এলো, আর খানিকক্ষণ আগে আমি যে তরমুজটা কাটলাম ওখান থেকে কিছুটা ফ্রিজে তুলে রেখেছিলাম ওর জন্য, আর সকালে যে বেলের শরবতটা বানিয়েছিলাম ওখান থেকেও কিছুটা রেখেছিলাম, তো ওটা এখন ওকে দিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগবে। বর্মশাইকে দিয়ে দিলাম। আর এই যে একটা বাটির মধ্যে করে আর কয়েকটা তরমুজ নিয়ে নিয়েছি, নিয়ে যাচ্ছি মাঠে মার কাছে। কি রোদ্দুর বাবা, ছাতাও আনতে পারলাম না, হাতে করে এটা নিয়ে এসেছি বলে। ওখানে মা আর একটা মামি দুজন কাজ করছে, দুজনকে দিয়ে আসবো। না মামি খাও, খেয়ে বাটিটা দাও, একবার নিয়ে চলতে। খেয়ে বাটি দাও, একবার নিয়ে চলতে। গেছিলাম দুধ আনতে, আর আজকে না বেরোনোর সময় অনেকটা লেট হয়ে গেছে, তাই আর ভিডিও করতে পারিনি। আর এইটুকু হেঁটে আস্তে আস্তে এত গরম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, ঘেমে টেমে একাকার অবস্থা। বিকেল হয়ে গেছে, তাও এই যে দুধ আনতে গিয়ে বললাম না একটুখানি হেঁটেছি, তাতেই পুরো ঘেমে একদম গা বেয়ে বেয়ে ঘামগুলো পড়ছে, এমন অবস্থা। তো এখন দুধটা ঘরে রাখবো, একটু জল খাবো,
তারপরে যাব মাঠের ওখানটায়, সবাই ধান টান গোছাচ্ছে, বর্মশাও গেছে, আমিও যাবো একটু ঘুরতে। আসলে ধানগুলো গোছানো প্রায় হয়ে গেছে, গুছিয়ে ওগুলো বস্তায় করে নিয়ে আসছে আর কি বাড়িতে ভ্যানে করে। তো যাবো একটু আগে, চলো। এই যে কেটলিটা ঘরে রেখে আসি, কারণ বাইরে রাখলে বাই চান্স যদি বিড়ালটা এসে যদি ধাক্কা দিয়ে দেয় না, পুরো দুধটাই নষ্ট হয়ে যাবে। বাড়িতে আপাতত কেউ নেই, ওরা তো ওই যে রাস্তার কাছে বসে আছে, আর মা বাবা ওরা গেছে মাঠে। এই যে আমাদের ড্রাইভার দাদা চলে এসছে ভ্যান নিয়ে। তুমি পারো ভ্যান চালাতে? প্রথমবার দেখলাম। হ্যাঁ, পারবা? নামাতে পারবা? নামাতে পারবা না? বাবা আসছে। ড্রাইভার দাদা ভিডিও না করলে হবে? তো এই যে এখানে সবাই বসে বসে গল্প করছি, আর এখন ভিডিও আপলোড দেবো। তো কিভাবে ভিডিও আপলোড দিই সেটাই তোমাদের দেখাবো। পুরো যুদ্ধ করতে হয় ভিডিও আপলোড দেওয়ার জন্য, নেট পাই না, একটুও নেট পায় না, কিভাবে যে আমার কষ্ট করে ভিডিও আপলোড দিতে আর বলার নেই। তবে তোমার দেখাই দাঁড়ো কীভাবে আপলোড দিই। এখন আপলোড দেবো বিকেলবেলা। এই দেখো, এই যে ভিডিও আপলোড বসিয়েছি, তবে এটা হচ্ছে আমার স্ট্যান্ড। এই যে গাছটা এখানে রাখলে, দাঁড়া বলিস না, শুধুমাত্র এখানে রাখলে তবেই নেট পায়, আমার ভিডিও আপলোড হয়। তাছাড়া আর সারা বাড়িতে ঘুরে বেড়ালেও হয় না। শর্টসগুলো তবুও বা আপলোড করা যায়, কিন্তু বড় ভিডিও তো এই গাছটা ছাড়া সম্ভবই নয়। তো এই হচ্ছে আমার ভিডিও আপলোড করার জায়গা। আমার ভিডিও আপলোডের জায়গাটা দেখালাম, বিখ্যাত স্ট্যান্ড। কেউ দেখেছো এরকম স্ট্যান্ড কখনো? এই বসালাম, আর কখন হবে ঠিক নেই। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টাও লেগে যায়। এখন এখানে এই যে রাস্তার পাশে, ওই জন্য রেখে যাওয়াও যাবে না, এখানে বসে থাকতে হবে। রেখে গেলে বাই চান্স কেউ যদি তোমার ফোনটা নিয়ে চলে যায়, তাই জন্য এখানেই বসতে হবে যতক্ষণ আপলোড হয়। দেখা যাক কখন হয়। এই যে বসিয়ে দিয়েছি আপলোড হতে, কখন হয় এখন সেটাই হচ্ছে দেখার। অপেক্ষা করতে হবে সন্ধ্যে পর্যন্ত। সন্ধ্যে প্রায় হয়েই গেল, 5:43 বেজে গেছে। এখনও প্রায় 7টা পর্যন্ত অপেক্ষা করতেই হবে, তারপরে আপলোড কমপ্লিট হবে, তারপরে আমি ভিডিওটা পাবলিক করতে পারবো। চলো এখন মশার কামড় খাই আর ভিডিও আপলোড করি। আর আমার এই টেকনিকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক খুঁজে খুঁজে জায়গাটা বের করতে হয়েছে। যে সব ধান আনা হয়ে গেছে, আসছে সবাই মিলে। এখন এমনও হলো না, হলো না, এফিতে অনেক চেষ্টা করলো বসার, তারপর ঘেমে চেমে একাকার অবস্থা, হলো না। খালি খালি নিয়ে ঘুরে আয়। সব জন বাড়ি আসছে এখন কাজ করে করে। এই যে সুন্দরীরা সব বসে রয়েছে এখানে। আর এখন সন্ধ্যেবেলায় আমরা বসেছি সোনপাপড়ি খেতে। বড়মশাই কালকে ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছে, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। আর এটা খাওয়ার পর আর কিছুই করতে পারিনি, বসেছিলাম এই ছবিগুলোকে কমপ্লিট করতে। ডিএলএড এর এক্সটার্নাল এক্সাম আছে, তো আগের দিন থেকেই ছবিগুলো আঁকছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। রং করার পরে দেখানো হয়নি, তাই একটু দেখিয়ে দিলাম। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।